আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শরীফুল ইসলাম। খুব ভালো ওনার সম্বন্ধে কথা বলছেন, যেটা আপনাদের অজানা। কাইন্ডলি আপনারা চুপ করে একটু বসে শুনুন এবং সামনের দিকে বসে যান, আপনারা উপভোগ করুন অনুষ্ঠানটা প্লিজ। অনেকেই বলে থাকেন যে পয়সা থাকলেই নাকি দান করা যায়। বাস্তবে কি তাই মনে হয় আপনাদের? পয়সা থেকে দান করা যায়? তাই না। পৃথিবীতে এরকম মানুষ অনেক রয়েছে। সে তো আম্বানির নাম আপনারা জানেনই, ভারতবর্ষের প্রথম সারির প্রথম বিত্তবান মানুষ। সে কি এভাবে দান করে? পারে না। আজকের দিনে মতিউর সাহেবের মতো মানুষের আমাদের দরকার। কেননা পৃথিবী বর্তমান সময়ে বড্ড অসুস্থ। আমরা একে অপরের পাশে থাকি না, কাছে থাকি না, কারো অসহায় অবস্থায় পাশে থাকি না। আজকে সেই অবস্থাতে আমাদের গরিবের বন্ধু মতিউর রহমান সাহেব সব সময়ের জন্য আপনাদের পাশে রয়েছে, আমাদের পাশে রয়েছে, মানুষের পাশে রয়েছে, মানবতার পাশে রয়েছে। আমরা তাকে আরো একবার কুর্নিশ জানাই। সকলে তার জন্য জোরে করতালি হোক। এবং আমাদের বিনীত অনুরোধ, আমাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, গরিবের বন্ধু মতিউর রহমান সাহেবকে একটুখানি দাঁড়িয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটুখানি হাত দেখাতে বিনীত অনুরোধ করবো। আমরা একটু জোরে করতালি হোক, একটু ভাই উঠুক। মতিউর রহমান গরিবের বন্ধু, গরিবের বন্ধু, গরিবের বন্ধু। অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন। আগামী 22 তারিখ আমাদের চূড়ান্ত পর্যায়ের খেলা, ফাইনাল ম্যাচ। সেই দিন আপনাদেরকে এইভাবেই আমরা পাশে চাই, কাছে চাই, শ্রদ্ধাই চাই, ভালোবাসাই চাই। এই মুহূর্তে আমরা যখন শ্রদ্ধা মতিউর রহমান সাহেবকে পাশে পেয়েছি, একটুখানি আমরা মহারাজনগর প্রিমিয়ার লিগের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করব। শ্রদ্ধা সম্মান জ্ঞাপনের জন্য আমরা অনুরোধ জানাবো মহারাজনগর প্রিমিয়ার লিগের অন্যতম সদস্য, যার প্রাণপণ চেষ্টায় এবং নিরলস কর্ম প্রচেষ্টায় এই এমপিএল আমাদের সার্থকভাবে এগিয়ে চলেছে, তাকে আমরা বরণ করবার জন্য অনুরোধ জানাবো। মিজানুর রহমান, গরিবের বন্ধু শ্রদ্ধেয় মতিউর রহমান সাহেবকে বরণ করবে। বরণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি মিজানুর রহমান, আমাদের প্রিয় বন্ধু মিজানুর রহমানকে বরণ করতে অনুরোধ জানাচ্ছি। আমাদের গরিবের বন্ধু, প্রাণের বন্ধু, সকলের কাছের মানুষ। একটু করতালি হোক এমন শুভ মুহূর্তে। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও যে তিনি আমাদের কাছে তার সময় অতিবাহিত করে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। সত্যি আমরা মহারাজনগর প্রিমিয়ার লিগের সমস্ত সদস্যের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই তাকে। খেলা আপনারা নিশ্চয়ই জানেন, অনেকক্ষণ আগে আমাদের সেমিফাইনাল ম্যাচ আজকের শেষ হয়েছে। তারপরেও যে এতগুলো অডিয়েন্স আপনারা এইভাবে পাশে রয়েছেন, শুধুমাত্র আমরা এই গরিবের বন্ধুকে এক ঝলক দেখবো তার জন্য। অর্থাৎ আমাদের স্বপ্নের মানুষ, কাছের মানুষকে আমরা একটুখানি কাছে থেকে দেখার বাসনা করে থাকি সবসময়। যে কোনো সেলিব্রিটি যদি পাশে আসে, তাকে না দেখে আমরা যেন অতৃপ্ত থাকি। সেরকমই একজন মানুষ, শুধুমাত্র তাকে দেখার জন্য আপনারা এইভাবে পাশে রয়েছেন, যার জন্য আমরা মহারাজনগর প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। কারণ আপনারা ছাড়া আমাদের যে কোনো অনুষ্ঠান, উৎসব সফল হতে পারে না। আপনারা এইভাবেই পাশে থাকুন। আগামী 22 তারিখ বৃহস্পতিবার আপনাদেরকে এইভাবেই আমরা শুভেচ্ছায়, ভালোবাসায় পাশে চাই, সহযোগিতায় পাশে চাই। এরপরে আমাদের আরো একজন প্রিয় মানুষ আমাদের সঙ্গে রয়েছে, হেফজুর রহমান, প্রাক্তন সদস্য মালদা জেলা পরিষদ। তাকে আমরা বরণ করবো। বরণের জন্য আমন্ত্রণ জানাবো আজহার সাহেবকে, আমাদের মহারাজনগর প্রিমিয়ার লিগের অন্যতম সহায়ক ব্যক্তিত্ব আজহার সাহেবকে আমরা বরণ করতে অনুরোধ জানাবো। হেফজুর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তিনিও বিভিন্ন সময় আমাদের পাশে থাকেন, সাথে থাকেন। আমরা যখনই তাকে বিভিন্ন অসুবিধাতে কিংবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ডেকে পাঠাই, তিনিও ছুটে আসেন আমাদের সঙ্গে। তিনিও অত্যন্ত উদার মনের মানুষ, নানান সময় আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে থাকেন। তাহলে সত্যি কথা বলতে, একটু আগে কথা বলছিলাম, পয়সা থাকলেই মানুষকে দান করা যায় না, হৃদয় লাগে। সেরকমই হৃদয়ের মানুষ কিন্তু আমাদের গরিবের বন্ধু মতিউর রহমান। আমাদের মহারাজনগর প্রিমিয়ার লিগের সেমিফাইনাল ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে। ফাইনাল ম্যাচে প্রতিনিধিত্ব করছে জেডি কম্পিউটার, আর অন্যদিকে কদমতলী টিভিএস।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 22 জানুয়ারি বৃহস্পতিবার বেলা 11:30টার সময়। আপনারা এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য একটা খুব এন্টারটেইনিং বিষয় আছে। এখানে এমন একজন উপস্থিত আছেন যিনি আমাদের গরিবের বন্ধু মতিউর রহমানের ডুপ্লিকেট ভয়েস বের করতে পারেন। আপনারা কি তার কথা আজকে শুনবেন? আমি চাইছি আজকে আমাদের গরিবের বন্ধুর বক্তব্য তিনিই রাখবেন গরিবের বন্ধুর ভয়েসে, যেটা মিমিক্রি বলা হয়। আপনারা শুনে চাইছেন তো? তো আমি শরীফুল, আমার কাকু বন্ধু, অ্যাকচুয়ালি মহারাজনগরের আমাদের খুব গর্বের ছেলে। আজকে দীর্ঘ ওর যাত্রায় অনেক একটা ভালো জায়গায় এখন পৌঁছেছে। যতগুলো বড় বড় প্রোগ্রাম উনি অ্যাঙ্কারিং করে থাকেন, এটা খুবই চরম গর্বের। সঙ্গে সঙ্গে উনি যে কোনো সময় যে কোনো ব্যক্তির অবিকল কপি, হাঁটার স্টাইল, চলার স্টাইল, খাওয়ার স্টাইল, কথা বলার স্টাইল প্রায় করে দেয়। কালকে আমি শুনেছি যে আমাদের শ্রদ্ধেয় গেস্ট মতিপুরদার উনি নকল করতে পারেন। এটা অনুরোধ, যেটা হেফটুরদা বললো সেটা ধরে বলতে রাখো নির্দ্বিধায়। আমি বিষয়টা শুনেছি, তবে আমাদের প্রিয় মানুষ মতিউর সাহেবের কাছ থেকে একটু আমি অনুমতি চাইবো। যদি সেই অনুমতি থাকে তবেই আমি এগোবো। বলেন বলেন। মতিউরদার কাছে অনেকেই মিমিক্রির একটা পার্ট হলো কিন্তু একটু রসাত্মক, ব্যঙ্গাত্মক এই স্টাইলে কিন্তু কথা হয়। তাই কোনো কিছু যদি আপনাদেরকে একটুও খারাপ লাগে আপনারা রিচ করে ক্ষমা করবেন। মতিউরদার কাছে আমি দাদা বলেই সম্বোধন করছি। অনেকেই যান, বিশেষ করে দুস্থ মানুষ, সমাজের নিপীড়িত মানুষ, যারা অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তারা যান। তিনি যে স্টাইলে কথা বলেন। একজন মহিলা পাশে একদিন গেলেন, সে গিয়ে দাদাকে বললেন, আমার ছেলেকে নিয়ে আমি পাচ্ছি না, আমার ছেলে ভীষণ অসুস্থ। কি হয়েছে? কতদিন থেকে অসুস্থ? 1 মাস থেকে অসুস্থ, কিছু করতে পারে না, খেতে পারে না। চিন্তা করবে না, একদম চিন্তা করতে হবে না, আমি আছি। আমাকে জানো তো তুমি? হ্যাঁ, গরিবের বন্ধু মতিউর রহমান। হ্যাঁ, চিন্তা করতে হবে না। কোথায় যাবে তোমার ছেলে? তুমি ব্যাঙ্গালোর নিয়ে যাও, চাহে তুমি উত্তরপ্রদেশ নিয়ে যাও, যাতে এখানে যাও, কোনো চিন্তা নাই। টাকা আমি দেবো। এই যে হেফজুর, কাট দিয়ে দাও ওকে। আমাকে ফোন করবে, ঠিক আমি টাকা পৌঁছিয়ে দেবো। আর সত্যি কিন্তু তিনি এইভাবেই সহযোগিতা করেন, শুধুমাত্র মুখে প্রতিশ্রুতি দেন না, সত্যি সত্যি তিনি টাকাও এইভাবেই ট্রান্সফার করে থাকেন, সহযোগিতা করে থাকেন, ভালোবাসা দিয়ে থাকেন। তাই জন্যই আজকে এত জনপ্রিয়তা। আজকে এই শীতের মধ্যেও কিন্তু আপনারা এইভাবে পাশে দাঁড়িয়ে রয়েছেন তার জন্য, তাকে এক ঝলক দেখার জন্য। আপনাদের মতো আমিও দাঁড়িয়েছিলাম তাকে দেখার জন্য। অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আগামী দিনে এইভাবেই আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। আগামীতে আমাদের 22 জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এভাবেই পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। এরপরে আমরা কথা শুনবো শুধু হেফজুর রহমান সাহেবের। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে আজকে আমাদের গরিবের বন্ধু ভীষণভাবে ব্যস্ত ছিলেন, এই জন্য যে এখন পর্যন্ত উনি যে সমস্ত জায়গায় দান করেছেন, অনেক জায়গায় দেওয়া হয়েছে, অনেক জায়গায় বাকি আছে। আজকে তার হিসাব হচ্ছিল, সেই জন্য উনি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করেছিলেন।
কিন্তু আপনাদেরকে মানে কি বলবো, যাই হোক, আপনাদের প্রতি একটা আলাদা টান আছে বলে উনি এসছেন, সেই জন্য আমাদের একটু দেরি হলো, এসছি আপনাদের কাছে বলে আমাদের ভুলটাকে ক্ষমা করে দিয়ে। প্রথমেই মহেন্দ্র ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের গরিবের বন্ধুকে যে সম্মাননা দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। আজকে যে খেলা হলো সেটা একটা সেমিফাইনাল, আগামীতে ফাইনাল হবে। ভাষণ দেওয়ার মতো কিছু নেই। বর্তমানে আমাদের সমাজে আমরা একটা অস্থিরতার মধ্য দিয়ে আছি, যেটা হচ্ছে এসআইয়ের। এর পরিবেশে এন্টারটেনমেন্ট বা আনন্দ উল্লাস আমাদের খুব একটা ভালোর মধ্যে আসে না। তারপরেও যখন এই খেলা হয়েছে আর গরিব বন্ধু এসছেন, তো উনার এই বিষয়ের উপরে একটা বিষয় বা উনি নিজের ইচ্ছা আছে বা বক্তব্য হয়তো অন্য কোথাও বলতাম, আজকে আপনাদের সামনেই বলছি। আপনাদেরকে একটা বিষয় আমরা খুব পরিষ্কার করে বলে রাখি, এসআইআর নিয়ে যেটা আমাদের সেটা কিছুটা প্রোপাগান্ডা আছে, যাতে মানুষের মনে একটা অস্থিরতা চলে আসে, মানুষ ভয় পেয়ে যায়। আপনারা মনে রাখবেন, ভারতবর্ষে যারা আমরা নাগরিক, এই নাগরিকদের নিশ্চয়তা বা সুরক্ষা দিয়েছে আর্টিকেল 15 থেকে 11 ভারতের সংবিধানে আছে। এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1956-এ এটা ক্লিয়ার করে দেওয়া আছে যে নির্বাচন কমিশন কোনোভাবেই কোনো নাগরিকের নাগরিকত্ব খেতে পারে না, বা সে এই দেশের নাগরিক নয় এই কথা নির্বাচন কমিশন বলতে পারে না। তারা নির্বাচন কমিশন কি করতে পারে, কোনো ব্যক্তির যদি বয়স কম হয় বা কাগজপত্রের মধ্যে ত্রুটি থাকে, তাকে সাময়িকভাবে ভোটার লিস্ট থেকে হয়তো বাদ দিতে পারে, সাময়িকভাবে, ফাইনালি নয়। বাদ দিতে গেলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MH সেখান থেকে অনুমোদন নিতে হয়। একটা কথা মনে রাখতে হবে, যদি জোর করে বলপূর্বক নির্বাচন কমিশন কারো নাগরিকত্ব নষ্ট করতে চায় বা কাউকে ডি ভোটার হিসাবে বিবেচনা করতে চায়, সেটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ আমাদের সরকার, সেন্ট্রাল সরকার যতটাই তারা সেই হোক না কেন, আমাদের সুপ্রিম কোর্ট এখন বেঁচে আছে, জনতার আদালত এখনো আছে। এই যে যদি এরকম কোন ঘটনা ঘটে যেখানে কারো আমাদের সেই সমাজে কারো যদি ভোটার লিস্টে নাম বাদ পড়ে, তার জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, তো আমাদের গরিবের বন্ধু তার জন্য প্রয়োজনীয় উকিল এবং যা খরচা হবে সব করবে, সবার পক্ষ থেকে। বিষয়টা বুঝতে পেরেছেন? এমন পরিস্থিতি চলে আসে, কাউকে জোর করে ডি ভোটার করা হচ্ছে, তাহলে তার জন্য যে আইনি লড়াই, সেটা এই আমাদের ভারত পশ্চিমবঙ্গের জন্য যত আছে, যারা প্রত্যেকের জন্য সুপ্রিম কোর্টে কেস লড়াই করবে আমাদের গরিবের বন্ধু। আপনারা শুধু নিশ্চয় থাকেন, আপনাদের নিশ্চয় ভারতের সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস আছে না নাই? হাত তুলে বলেন, হাত তুলে। সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস আছে না নাই? গরিবের বন্ধুকে ভরসা করেন? গরিবের বন্ধু বলছে কারো এরকম যদি হয়, তাহলে তিনি আইনি লড়াই লড়বেন, তার জন্য উকিলে যা খরচ হবে তিনি করবেন। সবাই খুশি তো? আরেকটা কথা মনে রাখি, কোন সময় কারো কথায় পড়ে, কোন সময় কারো কথায় পড়ে কোথাও কোনো গন্ডগোল করবেন না। কি করবেন না?